শুরু করছে কোষে দেখে 6.3 3 এ এটা বলছে কি সীমা প্রতি সারিতে 3xটি চারাগাছ লাগিয়েছে, এইরকম 2xটি সারিতে সীমা কতগুলি চারাগাছ লাগিয়েছে হিসাব করি। প্রতি সারিতে 3xটি চারাগাছ লাগিয়েছে, এরকম 2xটি সারিতে। যদি বলে প্রতি সারিতে 5টি চারাগাছ লাগিয়েছে, এরকম 10টি সারিতে কতগুলো লাগিয়েছে, তাহলে কি করি আমরা 5 × 10 করি। ঠিক এখানেও একই রকমভাবে 3x × 2x করলে পারি উত্তরটা বেরিয়ে দেবে। এটা তোমরা চেষ্টা করবে। আমি 2 নম্বরটা শুরু করছি। ঠিক আছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান 4x + 1 মিটার আর প্রস্থ সমান 3x মিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হিসাব করতে বলেছে। আমরা কি জানি, সূত্রটা লিখে নিয়েছি। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। সমান কত হবে, দৈর্ঘ্য হচ্ছে 4x + 1 মিটারটা পরে দিয়েছে, এটা ইন্টু 3x কি হবে, মিটার ইন্টু মিটার সমান হচ্ছে বর্গ মিটার সমান, এটা গুণ করতে হবে। গুণ করলে কত হবে, 3x গুণ করছি 3 × 4 = 12 x² + 3x এত বর্গ মিটার হয়ে গেল আমার। এরপর কি আছে 3 নম্বরটা বলেছে এখন 1 ডজন কলার দাম আগের থেকে 6 টাকা বেড়েছে। 1 ডজন কলার দাম আগের থেকে 6 টাকা বেড়েছে। আগে 1 ডজন কলার দাম x টাকা ছিল, তাহলে এখন কত হবে, এখন x + 6 টাকা। তারপরে বলছে যে কি এখন 2x ডজন কলার দাম কত হবে হিসাব করি। তাহলে 1 ডজন কলার দাম x টাকা আগে থাকলে পরে 6 টাকা বেড়েছে, তাহলে এখন হয়েছে x + 6 টাকা। তাহলে 2x কলার দাম কত হবে, গুণ করলে পরে হয়ে যাবে x + 6 × আগে 1 ডজন কলার দাম x টাকা ছিল x টাকা, এখন 1 ডজন কলার দাম হবে টাকা। 6 টাকা বেড়েছে যেহেতু আগের থেকে, তাহলে এত টাকা। অতএব এখন 2x ডজন কলার দাম হবে সমান 2x × x + 6 এত টাকা। এটাও আমি রেখে দিতে পারি অথবা ভেঙে লিখতে পারি 2x² + 12 এত 12x টাকা হয়ে গেল। এরপর আসছে 4 নম্বরটা, একটি বর্গাকার ক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য 7x সেন্টিমিটার হলে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হিসাব করি। বর্গাকার ক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য বলেছে 7x সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফল কত হবে, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু ইন্টু বাহু। তাহলে প্রতিটা বাহুর দৈর্ঘ্য দিয়েছে 7x সেন্টিমিটার, বাহু ইন্টু আরেকটা বাহু গুণ করলে পারি ক্ষেত্রফল বেরিয়ে যায়, তাহলে 7x × 7x এত বর্গ মিটার হবে। ক্ষেত্রফল সবসময় বর্গ মিটার হয়। তাহলে পরে এটা চেষ্টা করবে। 5 নম্বরটা শুরু করছি। ক্ষেত্রফল 8x² বর্গ একক, দৈর্ঘ্য 4x একক হলে প্রস্থ কত হতে পারে হিসাব করি। তাহলে ক্ষেত্রফল
8x বর্গ একক, বর্গ একক দিয়েছে, দৈর্ঘ্য মিটার কিংবা সেন্টিমিটার দেয়নি, আমাকে একক দিয়েছে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। তাহলে দৈর্ঘ্যটা দিয়ে দিয়েছে, আমাকে প্রস্থটা বের করতে হবে। এর আগে কী করলাম, ক্ষেত্রফল বের করার সময় যেমন 2 নম্বরটা যেমন কী ছিল, ক্ষেত্রফল বের করতে বলেছিল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ গুণ করেছিলাম, দিয়ে ক্ষেত্রফল পেয়েছিলাম। তাহলে প্রায় আমাকে এখানে ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, তাহলে প্রস্থ কী করব, ক্ষেত্রফল ডিভাইডেড বাই দৈর্ঘ্য ইকুয়াল টু প্রস্থ। তাহলে বের করছি আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান 8x² বর্গ একক। এবং সমান 4x একক। অতএব আয়তক্ষেত্রের প্রস্থ সমান ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য, এত একক। সমান কত হবে, 8x² বাই 4x একক। সমান কাটব কি, x 8-এর সঙ্গে 4 কাটলাম, 2 হলো, x এর সঙ্গে দুটো x আছে, x² মানে x ইন্টু x, নিচে x আছে, আমি একটা x কাটলাম, স্কোয়ারটা কেটে দিলাম, তাহলে কি থাকলো 2x একক। সুশোভন 9y দিনে 729y⁴ ঘড়ি বিক্রি করেছে, সে গড়ে প্রতিদিন কতগুলি ঘড়ি বিক্রি করেছে হিসাব করে। তাহলে 9y দিনে এতটি ঘড়ি বিক্রি করেছে, সে গড়ে প্রতিদিন মানে কি একদিনে কতগুলি বিক্রি করেছে, তাহলে পরে গড়ে প্রতিদিন কতগুলি বিক্রি করেছে বেরিয়ে যাবে। তাহলে 6 নম্বরটা করছি, শুরু করছি। সুশোভন 9y দিনে 729y⁴ ঘুড়ি বিক্রি করেছে। অতএব সে গড়ে প্রতিদিন 729y⁴ বাই 9y ঘুড়ি বিক্রি করেছে। বা আমি কাটাকাটি করছি, প্রথমে y দিয়ে এখানে y⁴ মানে y এর সঙ্গে 4 বার গুণ আছে, তাহলে আমি এটা কেটে দিলাম, দিয়ে 3 লিখলাম, একটা y কেটে দিলাম, আর এখানে 9 দিয়ে কাটবো আমি, 8 9 72, আর 9 কে 9, তাহলে 81y⁴ ঘুড়ি বিক্রি করেছে। নম্বরটা তাহলে শুরু করছি। প্রথম বীজগাণিতিক সংখ্যামালাকে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে ভাগ করি। প্রথমটাকে দ্বিতীয়টা দিয়ে ভাগ করতে বলছে। 1 নম্বরটা শুরু করছি, কি আছে, 8x³ এটাকে ভাগ করতে বলছে দ্বিতীয়টা দিয়ে x² বাই b। তাহলে কি লিখব, সমান 8x³ বাই ভাগ করে দিয়েছি, ভাগ
ডিভাইডেড বাই এক্স স্কোয়ার বি সমান কী হবে, এক্স স্কোয়ার আর এখানে এক্স কিউব আছে, মানে এক্স স্কোয়ার ইন্টু এক্স আছে, আমি একটা কেটে দিচ্ছি এটা দিয়ে, তাহলে এখানে এক্স থাকছে আর এখানে বি কাটলাম, তাহলে কত হলো 8x। এটা হয়ে গেল উত্তর। এরপরে আমি 3 নম্বরটা শুরু করছি, 3 নম্বরটা করছি -15x স্কোয়ার y টু দি ডিভাইডেড বাই সমান, তাহলে পরে -15x স্কোয়ার y টু দি পাওয়ার 4 z স্কোয়ার ডিভাইডেড বাই -x স্কোয়ার y z স্কোয়ার সমান কী হবে, এখানে z স্কোয়ার, এখানে z স্কোয়ার আছে, উপর নিচে কাটবে, তারপর এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে এই এক্স স্কোয়ার, আর এখানে ওয়াই, আর এখানে ওয়াইয়ের একটা পাওয়ার কমবে, যে 3 হবে, এটা কত হবে -15 y টু দি পাওয়ার 3। আচ্ছা সরি, এই মাইনাসে আর এই মাইনাসে কেটে যাবে, এই মাইনাস কাটবে, তাহলে পরে এটা প্লাস হয়ে যাবে, +15 y টু দি পাওয়ার 4। এখানে একটা লাইন আমাদের লিখতে হবে, প্রতি ক্ষেত্রে লেখা আছে কি, এখানে আছে দেখো, প্রতি ক্ষেত্রে কোনো বীজগাণিতিক সংখ্যার মান 0 নয়, তাহলে এখানে আমাকে পাশে লিখে দিতে হবে, যেহেতু এক্স ওয়াই জেড তিনটে নট ইকুয়াল টু 0, এক্স নট ইকুয়াল টু 0, ওয়াই নট ইকুয়াল টু 0, জেড নট ইকুয়াল টু 0, এটা লেখা যায় না, এক্স ওয়াই জেড এর মান 0 নয়, 0 নয়, লিখে দিতে হবে আমাকে। 6 নম্বরটা করাচ্ছি, কত আছে, -48 x টু দি পাওয়ার 9 x টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 3x কিউব সমান কি লিখব, সমান হবে -48 x টু দি পাওয়ার 9 প্লাস 12 x টু দি পাওয়ার 6, আচ্ছা, বাই 3x টু দি পাওয়ার 3 সমান কি করব, দুটো ওপরে দেখা যাচ্ছে কি প্লাস চিহ্ন আছে, আগেরগুলো তো আমার প্লাস চিহ্ন ছিল না, গুণ চিহ্ন ছিল খালি, এখানে প্লাস চিহ্ন আছে, তার মানে একটা রাশি, এই রাশিটাকে আমি ভেঙে লিখব, কীভাবে লিখব, 48x টু দি পাওয়ার 9 বাই 3x টু দি পাওয়ার 3 প্লাস, এই প্লাস চিহ্নটা প্লাস দিব, 12x টু দি পাওয়ার 6 বাই 3x কিউব সমান কি হবে, এখানে সংখ্যার সঙ্গে সংখ্যা গুণ করব, সহগগুলো 3 12 3 16 48, আর এখানে এক্স কিউব কাটবো আমি, এটা কত করব, এটা পাওয়ারটা কাটছি খালি, এখানে 6 হবে, 3 এখানে এক্স কিউব কাটলাম, এখানে এক্স কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার 6 আছে, কিউবটা খালি কাটলাম আমি, আর এখানে কি করব, এখানে 3 4 12, আর এটা কাটছি, এটা কেটে কত হবে 3, তাহলে সমান হবে কত, -16x টু দি পাওয়ার 6 প্লাস 4x কিউব, এটাই আমার উত্তর হয়ে গেল। এরপর আসছে 10 নম্বর, ঠিক আছে, m স্কোয়ার n টু দি পাওয়ার 4 প্লাস m কিউব n কিউব মাইনাস m টু দি পাওয়ার 4 সমান কত লিখব, সমান m স্কোয়ার n টু দি পাওয়ার 4 প্লাস m কিউব n কিউব মাইনাস m টু দি পাওয়ার 4 n স্কোয়ার বাই কি করব, মাইনাস m টু দি পাওয়ার 4 n টু দি পাওয়ার 4,
সমান কত করব, প্রত্যেকটাকে ভেঙে নেব আগের মতো। তাহলে এম স্কোয়ার ইন্টু দি পাওয়ার 4 বাই এম টু দি পাওয়ার 4 ইন্টু দি পাওয়ার 4। এখানে মাইনাস হবে, এই মাইনাসটা এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, গুণ হয়ে মাইনাস হবে। তারপর এখানেও ঠিক আগের মতো মাইনাসে প্লাসে মাইনাস এম কিউব এন কিউব বাই এম টু দি পাওয়ার 4 এন টু দি পাওয়ার 4। তারপরে কি এই প্লাস মাইনাসের সঙ্গে এই মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যাবে, এম টু দি পাওয়ার 4 এন টু দি পাওয়ার এন স্কোয়ার বাই এম টু দি পাওয়ার 4 এন টু দি পাওয়ার 4। অ্যাকচুয়ালি কী হয়, এটা এখানে মাইনাস থাকে, এখানে মাইনাস থাকে, সেই মাইনাস দুটো কাটাকাটি হয়ে প্লাস হয়ে যায়, সেটাই করেছি। সমান কি হবে, আমি কাটছি, এন টু দি পাওয়ার 4 আছে উপরে, এখানে আছে, এটা কেটে দিলাম, এখানে স্কোয়ারটা আর এখানে 4 আছে পাওয়ারটা, তাহলে কত হবে মাইনাস 1/m স্কোয়ার। একটা পাওয়ার কাটছে, দুটো পাওয়ার কেটে এখানে 4 আছে, এখানে 2 আছে, 2 আর 4 কেটে 2 হলো। তারপরে কত মাইনাস, এখানে কত হবে, পাওয়ার এক এক করে কম আছে, তাহলে 1/mn হবে। প্লাস কত হবে, প্লাস কত হবে এম টু দি পাওয়ার 4, এটা কেটে দিলাম আমি, আর এখানে 1/n স্কোয়ার। এটাই আমার উত্তর হয়ে গেল। এখানে ওই কথাটা লিখতে হবে কি, যেহেতু এম এন শর্টে লেখা যায় এম নট ইকুয়াল টু 0, এন নট ইকুয়াল টু 0, 0 হবে না। এরপরে 5 নম্বরে আসছে, 5-এ আছে কি সরল করি। আমি প্রথমে একেরটা শুরু করছি। 1 নম্বরে কি আছে, এ ইন্টু বি মাইনাস সি প্লাস বি ইন্টু সি মাইনাস এ প্লাস সি ইন্টু এ মাইনাস বি সমান কি লিখব, সমান আমি ডাইরেক্ট গুণ করছি, তাহলে এ ইন্টু এ বি মাইনাস সি আছে, তাহলে কী হবে, এর সঙ্গে এটার সঙ্গে এটা গুণ হবে, মাইনাস দিয়ে এটার সঙ্গে এটা গুণ হবে, তারপর ঠিক এটার সঙ্গে এটা গুণ হবে, মাইনাস দিয়ে এই মাইনাসের সঙ্গে এ প্লাস মাইনাস এ প্লাস গুণ করে মাইনাস হবে, তারপরে বি এর সঙ্গে এটা গুণ হবে, তাহলে এখানে এ বি মাইনাস এ সি, তারপরে কী হবে প্লাস এই প্লাসের সঙ্গে এই প্লাস গুণ হয়ে প্লাস হলো, বিসি এই মাইনাসের সঙ্গে প্লাস গুণ হয়ে কী হবে মাইনাস, বি এ হয় ওটাকে এ বিও লেখা যায়, আমি একটু সাজিয়ে লিখছি এ বি, তারপরে প্লাস এসি মাইনাস বিসি সমান কত হবে দেখা যাক, এ বি আছে প্লাস এ বি আছে, এখানে আছে মাইনাস এ বি, তাহলে কেটে দিলাম, মাইনাস এসি প্লাস এসি কেটে দিলাম এটাও, তারপরে বিসি আছে প্লাস বিসি মাইনাস বিসি, তাহলে সবগুলো কেটে গেল, তাহলে কত হবে আমার কিছুই থাকলো না, 0 হবে। এরপরে আসছি আমি 2 নম্বরটা ঠিক আগেরটার মতো একেরটার মতোই আছে, হ্যাঁ আমি এটা চেষ্টা করবে তোমরা। আমি তারপরে আসছি এক্স ইন্টু 3 নম্বরটা করাচ্ছি, এক্স ইন্টু এক্স প্লাস 4 প্লাস 2x ইন্টু এক্স মাইনাস 3 মাইনাস 3x স্কোয়ার, ঠিক আছে, সমান কি হবে, আগের মতোই গুণ করছি, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 2x স্কোয়ার মাইনাস 6x মাইনাস
3x² সমান কত হবে? আমি যোগ করছি, প্রথমে x² যুক্ত টার্মগুলোকে যোগ করছি আগে। তাহলে এখানে x² আছে, এখানে x², এখানে -x²। আমি প্রথমে প্লাস দুটো লিখছি, তাহলে কত 3x², তারপরে -3x² আছে, -3x² লিখে দিলাম। আর এই টার্মটা যোগ করলে কত হবে? এখানে +4x আছে, এখানে -6x আছে, তাহলে পরে বিয়োগ করলে পরে হয় -2x সমান কত হবে? এটা কাটবে, +3x² -3x² কেটে গেল, থাকলে কি শুধু -2x। এটাই আমার উত্তর হয়ে গেল। এরপরে আসছি আমি, আচ্ছা 4 নম্বরটা কি বলেছে? 3x², ঠিক আগেরটার মতোই ওটা চেষ্টা করবে 4 নম্বরটা। আচ্ছা আমি 5 নম্বরে চলে আসছি। 5 নম্বরে আছে কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি প্লাস বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি প্লাস সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ। তাহলে কি হবে এখানে? এখানে দুরকমভাবে করা যায়, একটা ডাইরেক্ট গুণ করে, আবার দেখা যাচ্ছে যে কি প্রথমে একটা প্লাস যুক্ত টার্ম আছে, তারপরে একটা মাইনাস আছে, তারপরে আবার প্লাস আছে, একই সংখ্যা ডিজিটগুলো একই আছে, শুধু প্লাস এবং মাইনাস আছে। এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে। এটা আমরা একটা সূত্র কথা জানবো যে a² মাইনাস b² সমান আমরা জানি কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। কি তাহলে এই সূত্রটা আমরা প্রয়োগ করব। কি হবে এখানে? তাহলে ঠিক আগেরটার মতো a প্লাস বি আছে ইন্টু a মাইনাস বি আছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে আমি এটাকে লিখবো কত? ডাইরেক্ট a² মাইনাস b²। আর এখানে কি হবে? প্লাস হবে, ঠিক এটা বি প্লাস সি আছে, বি মাইনাস সি আছে, এটাকে কি লেখা যাবে? b² মাইনাস c²। আর প্লাস c² মাইনাস a² সমান কি হবে? a², এবার আমি ভেঙে দিচ্ছি, প্লাস b² মাইনাস c² প্লাস c² মাইনাস a² সমান কত হবে? দেখা যাচ্ছে কি a² প্লাস a² আছে, এখানে আছে মাইনাস a², তাহলে এটা কেটে দিলাম। এখানে মাইনাস b², এখানে প্লাস b² মাইনাস a² প্লাস c², তাহলে সবগুলো কেটে দিলাম, হলো কি 0। এটাই আমার উত্তর হয়ে গেল। আমি এখানে একটা ছোট্ট করে দেখাচ্ছি কিভাবে এই জিনিসটা আসলো। হ্যাঁ, আমি এই সূত্রটাকে আমি একবার ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান আমি কি লিখেছিলাম? a² মাইনাস b²। ভেঙে দিচ্ছি, এটার সঙ্গে এটা গুণ করছি, তাহলে কি a² হলো, তারপরে কি আসলো? মাইনাস, এটার সঙ্গে এটা গুণ করছি, মাইনাসে প্লাসে মাইনাস এ বি, তারপরে কি হলো? মাইনাসে প্লাসে প্লাস এ বি, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস b² গুণ করলে পরে সমান কত হবে? প্লাস এ বি মাইনাস এ বি কেটে যাবে, থাকবে কি a² মাইনাস b²। এটাই আমি এখানে অ্যাপ্লাই করেছিলাম এই সূত্রটা এখানে। এরপরে আসছে 6 নম্বরটা, ঠিক আগেরটার মতো 5 নম্বরটার মতো। এটা তোমরা চেষ্টা করবে এবং বাকি অঙ্কগুলোও চেষ্টা করবে। কোনোটা বুঝতে অসুবিধা হলে পরে আমাকে জানাবে, কমেন্ট করে জানাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে এবং লাইক করবে, আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে। গুড বাই।